जय श्री कृष्ण। आजकेर विषयटा मकर राशि निये थाकबे। मकर राशि निये आमरा जानबो जे जखन राहु तार नक्षत्र परिवर्तन करेছে। आगे जे नक्षत्र छिलो रेवती एखन से गेছে उत्तर भाद्रपद। এই যে নক্ষত্র পরিবর্তন করার ফলে মকর রাশি যেতে যে তিনটে নক্ষত্র আছে মানে হলো উত্তর, সারা, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটে নক্ষত্রের মধ্যে কি কোনো পরিবর্তন আসবে? आज ये भिडियोटा शर्ट होबे, सामान्य होबे, किन्तु एर मध्य थेके आपनारा अनेक किछु जानते पारबेन, पुंखानुपुंख जानते पारबेन। सेटा हलो सैटार्न किन्तु आपनादेर द्वितीय घरे बक्री हयेछे आबार एबं एई बक्रता थाकबे 15 नवेम्बर पर्यन्त। सेटा निये आमरा आरेकटा भिडियो बानाচ্ছি, सेखाने आपनारा देखे नेबेन। किन्तु এই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তনের ফলে কিন্তু এই ফল আপনাদের সেকেন্ড হাউসের ফলাফলও কিন্তু দেখা যেতে পারে। আমি তাই নিয়ে খুব সারাংশে একটা কথা বলে রাখি, এই সময় আপনারা নিজেদের ফিন্যান্স দেখুন, আপনাদের গচ্ছিত সম্পত্তি দেখুন, আপনাদের ইনকাম দেখুন, সোর্স অফ ইনকাম দেখুন, আপনাদের জমানো টেন্ডেন্সি, টাকা জমানো টেন্ডেন্সি, খরচ কীরকম হচ্ছে, এই ফিন্যান্সের জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আবার তার সঙ্গে দেখতে হবে ফ্যামিলি কোনো প্রবলেম, ইস্যু, পুরনো কোনো প্রবলেম বা পুরনো কোনো ইস্যু সেটা আবার সামনে চলে আসছে না তো? ফ্যামিলিতে নতুন কোনো প্রবলেম শুরু হচ্ছে কি? ফ্যামিলিতে পুরনো কোনো কাজ যেগুলো আটকে গেছিলো সেগুলো কি আবার শুরু হয়েছে? সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। আবার একইভাবে আমরা দেখব যে আমাদের কথাবার্তার ফলে আমাদের জীবনে কোনো বিপদ বা কোনো প্রবলেম বা কোনো হঠাৎ করে যেখানে কোনো প্রবলেম ছিল না আবার কোনো প্রবলেম অ্যারাইজ হলো কি না। এতটা যতটা বললাম সেটা কিন্তু স্যাটার্নের এফেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এবার অনেক কিছু বলার আছে। এবার আমাদের মেন বিষয় কিন্তু চলে যাব। সেই বিষয়টা কি? সেটা হলো যে রাহু যখন নক্ষত্র পরিবর্তন করছে তখন আমাদের এই তিনটে নক্ষত্র কি ফলাফল পাবে, ফলাফল ভালো না ফলাফল খারাপ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনি দেখছেন এই মুহূর্তে সিক্রেট অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার সৈকত শ্রীমানি। আপনারা কিন্তু দুটো কাজ দিলাম আপনাদের। দুটো কাজ কেন দিলাম? কারণ এই ভিডিওটা দেখার জন্য এই দুটো কাজ অবশ্যই করতে হবে আপনাকে। ফার্স্ট আপনাকে জানতে হবে যে আপনার নক্ষত্র কী, না হলে তো এই ভিডিওটা আপনি বুঝতে পারবেন না বা আপনি মেলাতে পারবেন না। আদারওয়াইজ আপনি মেলাতে পারেন কীভাবে? ধরুন আপনি ভিডিওটা দেখছেন, তার সঙ্গে যেখানটা মিল পাচ্ছেন, যে নক্ষত্রের সঙ্গে মিল পাচ্ছেন, আচ্ছা চলুন এটাই তাহলে আপনার নক্ষত্র। অনেকে ভিডিও দেখে যারা পুরোপুরিভাবে হয়তো রাশিটাও ঠিক করে জানে না। আমি তাদেরকে বলবো তখন আপনাকে রাশি দেখতে হবে, নক্ষত্র জানতে হবে। এবার যখন আপনি আমার ভিডিও দেখবেন মিলবে, তখন আপনার অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক বিশ্বাস জন্মাবে, আরও বিশ্বাস গাঢ় হতে থাকবে। এবার হলো নেক্সট কাজ। নেক্সট কাজটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। কারণ এই যে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, তারপরে আরেকটা ছোটো কাজ যেটা থাকে যে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে কী হবে, যখনই আমরা ভিডিও দেবো মকর রাশি নিয়ে তখনই আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন। প্রথমে যে রাশি যে নক্ষত্র পড়ে উত্তরসারা আর যেটা শেষ নক্ষত্র পড়ে ধনিষ্ঠা, আমি এই দুটোর মধ্যে আমি যখন বলবো দুটোর মধ্যে ভীষণ মিল পাবো, মানে যা প্রেডিকশানস হবে দুটোর প্রেডিকশানস খুব কাছাকাছি প্রেডিকশান। তাই এখন যা যা বলবো ধনিষ্ঠা নক্ষত্রের যে ব্যক্তিরা আছে আবার উত্তরসারার নক্ষত্রের যে ব্যক্তিরা আছে প্রত্যেকে কিন্তু একটু মন দিয়ে শুনবেন। আপনাদের দেখতে হবে যে কোনো কাজ আটকে গেছিলো কিনা, সেই কাজগুলো হয়ে যাচ্ছে কিনা, যে কাজগুলো ডিলে হচ্ছিল সেই কাজগুলো আবার শুরু হয়েছে কিনা। ঠিক আছে, আপনার মনে একটা ভয়ের জন্ম নিয়েছিল, ভয়ের জন্য কোনো কাজ হচ্ছিল না, আপনি ভয় পাচ্ছিলেন যে আপনি এই কাজটা করতে পারবেন তো, সেই সাহস আপনি পাচ্ছিলেন না, সেই সাহস বৃদ্ধির সময়। এক কথা যদি আমি বলি ধনিষ্ঠা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্রের এই সময়টা যেটা আসছে, যে 8 মাসের অবধি, মানে শুরু হচ্ছে যেটা জুলাই থেকে কন্টিনিউ চলবে সেটা ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, মার্চের ফার্স্ট উইক পর্যন্ত। এই সময় আমরা দেখব যে কাজগুলো আপনার আটকে গেছিলো, হচ্ছিল না, সেই কাজগুলো শুরু করে দেওয়া উচিত, হওয়া উচিত। আপনার যে কোনো কাজে ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কনফিডেন্স বাড়ানো উচিত এবং তার সঙ্গে সঙ্গে একটু সাহস করে এগিয়ে গিয়ে, মানে যেটাকে বলে পরাক্রম বা সাহস, সেইটা আপনার কাজের মধ্যে দিয়ে দেখানো উচিত। তাহলে কী হবে, কাজগুলো যেগুলো আটকে গেছিলো সেগুলো হতে শুরু করে দেবে। কিছু জায়গায় প্রবলেম আসবে আগামী 3 মাস। আমি আপনাকে প্রথমে একটা সারাংশ দিয়ে দিয়েছিলাম যেটা হলো স্যাটার্নের বক্রি অবস্থা, যেটা সামান্য কিছুটা প্রবলেম করতে পারে। দেখা গেল যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর একটু অসুবিধা করলাম, তারপর দেখা গেল যে আমি যে কথাগুলো বলছি আপনাদের এই নক্ষত্র সম্পর্কে সম্পূর্ণ সবার ক্ষেত্রেই তখন মিলতে শুরু করে দেবে। প্রথম 3-4 মাস দেখা যাবে কারোর স্যাটার্নের অবস্থানের জন্য অথবা তার দশা অন্তর্দশার জন্য কিছু হেরফেরা হলেও হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সেই কাজগুলো শুধু হচ্ছে না,
আপনার টাইমও অনেক পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। সেটা হতে পারে আপনার কনফিডেন্স গ্রো করতে স্টার্ট করে দিল, আপনি এগিয়ে গেলেন, আপনি ইনিশিয়েটিভ নিলেন, আপনি ক্রিয়েটিভ যে আপনার নেচার সেটা আপনি আপনার নিজে থেকে বার করলেন, কাজের মধ্যে দিয়ে বার করলেন, কাজগুলো ইমপ্রুভমেন্ট এলো। ছোটো ছোটো যে কাজগুলো, যে ছোটো ছোটো ইচ্ছাগুলো যেগুলো সেগুলো হচ্ছিল না পূর্ণ, সেগুলো পূর্ণ হতে শুরু করে দিল। ছোটো যাত্রা দেখা যেতে পারে, চেঞ্জ অফ প্লেস দেখা যেতে পারে। চেঞ্জ অফ প্লেস ইন দি সেন্স সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে, হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে, হতে পারে আপনার বাড়ি ইত্যাদি ক্ষেত্রেও হতে পারে। আবার আমরা দেখতে পারি যে আপনার থেকে ছোট বন্ধু, আপনার থেকে ছোট বোন, আপনার ছোট কলিগ, তারা আপনাকে সাহায্য করতে পারে, যারা এর আগে যদি স্টেজে দেখেন গত 7 মাস 8 মাস, সেখানে দেখা যেতে পারে যে তাদের ক্ষেত্র থেকে আপনি কোনো লাভ তো দূর, তাদের ক্ষেত্র থেকে আপনি অসুবিধাই পেয়েছেন। আপনাদের ছোটো ছোটো নেটওয়ার্ক যারা সেলস লাইনে আছে, মার্কেটিং লাইনে আছে, তাদের ক্ষেত্রে ওই ছোটো ছোটো নেটওয়ার্কগুলো খুব যে ভালো কাজ করেছে তা নয়, কিন্তু এবার দেখা যাবে যে এই নেটওয়ার্কটা খুব ভালো কাজ করতে শুরু করে দিয়েছে। যারা সেলস পার্সন আছে, যারা প্রিন্টিংয়ে আছে, যারা লেখক, যারা পাবলিশার্স, যারা অ্যাঙ্কার, যারা ইউটিউবার ইত্যাদি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেখানে বেটারমেন্ট দেখা যেতে পারে। আবার আমি বলবো যারা কমিউনিকেশনসে আছেন, আইটি সেক্টরে আছেন, যারা ডেটা সায়েন্সের ফিল্ডে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারি। যারা স্পোর্টসে আছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পারি। এই সময়টা হলো আপনাদের অপরচুনিটি, মানে হলো সুযোগের একটা সদ্ব্যবহার করার সময়, কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে এবং সাহসের সাথে যদি আপনারা সেটা করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেকগুলি কাজ যেটা এগিয়ে যেতে পারে। এবার এখানে যে ছোটো ক্যালকুলেশনসটা বলে দিলাম, যেটা 3-4 মাস আপনাদের কিছু মানুষের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে। তার মানে 3-4 মাস যদি সেই কাজগুলো যেগুলো বললাম সেটা না হয়, চট করে আপনি এটার একটা কনক্লুশনে চলে আসবেন না। এর একটা যে ম্যাথ সেটা হলো যে সেকেন্ড হাউসে স্যাটার্নের বক্রি হওয়া। আবার অনেকের ক্ষেত্রে এই 3-4 মাস খুব ভালো হতে পারে। তারপরের যে সময়টা থাকবে, তারপরে যে 4 মাস বা 5 মাস এই রাহু যখন উত্তর ভাদ্রপদে থাকছে, সেই সময় কিন্তু আমি যে কটা বললাম সেটা আপনার চার্টে যেরকমই অবস্থায় থাকুক, কম বা বেশি আপনাদের এর সাথে পুরোটা মিল হবে। পরের নক্ষত্রে চলে যাব শ্রবণা। শ্রবণার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু বিশেষ কয়েকটা দিক থেকে কিন্তু সতর্ক থাকা দরকার। সেকেন্ড হাউস, 9th হাউস, আপনি যদি 3rd হাউস, সব কিছু মিলিয়ে যদি দেখেন, তাহলে বিশেষভাবে সতর্ক কোন জায়গাটায় থাকা উচিত এইখানে, যে এইখানে কোনোভাবেই এমন কোনো সাহস অথবা এমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত নয় যেটা রিস্কি। মানে এক কথা যদি আপনাদের বলতে হয়, শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের রিস্ক নেওয়া থেকে একটু কেয়ারফুল থাকা উচিত। এই সময় আপনি ওভার কনফিডেন্স দেখিয়ে দেবেন না, যেটা আপনার হচ্ছে না সেটা আপনার বুঝতে হবে কোন কাজটা আপনার দ্বারা হচ্ছে না। এই কাজটা যদি করে নিতে হলে সেটা রিস্ক হয়ে যাবে না, তো সেটা ওভার কনফিডেন্ট হয়ে যাবে না। তো এই ইনিশিয়েটিভ যেটা নেবো সেটা ঠিক হবে কি হবে না, তার সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার এফোর্ট যেটা দিচ্ছেন, সেই এফোর্টটা দেখা যাচ্ছে যে 3-4 বার এফোর্ট দিয়ে সেই কাজটা হচ্ছে, সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। যারা পাবলিশার্স আছেন, যারা অ্যাঙ্কার আছেন, যারা ইউটিউবার আছেন, আবার একইভাবে যারা ধরুন প্রেজেন্ট করেন, সেটা কোম্পানির ক্ষেত্রে হতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস রাখলেন, অথবা ধরুন আপনি সেলস প্রেজেন্টেশন রাখলেন, সেইগুলো ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু ভুলচুক হতে পারে, বা সেটার যে নিট রেজাল্টটা আসা উচিত আপনার এফোর্টে, সেই নিট রেজাল্টটা কিন্তু নাও আসতে পারে। আপনার ক্ষেত্রে কি হতে পারে, আপনার যে ছোট কলিগ, আপনার ছোট ভাই, আপনার পরিবারের মধ্যে ছোট বোন, বা আপনি যাকে ধরুন আজকালকার দিনে যে পাতানো ভাই বোন আছে, সেই ক্ষেত্রেও কিন্তু নিট রেজাল্ট খুব ভালো নাও আসতে পারে যদি আপনি তাদের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকুন। এবার দেখতে হবে যে নতুন কাজ আপনি শুরু করার আগে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। নতুন কাজটা যে শুরু করবেন সেটা যে আপনার সঠিকভাবে শেষ করতে পারবেন কি না, সেটা সফল হবে কি না, সেটা আপনাকে দেখতে হবে। সেলস, মার্কেটিং, অথবা ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, তাহলে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এইখানে সতর্ক থাকার ব্যাপারটা কীরকম, যেমন সেলস মার্কেটিংয়ে এফোর্ট বেশি দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো ব্লগ বানাচ্ছেন, কিছু লিখছেন, তাহলে এই লেখালেখিগুলোর ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে আপনার লেখাটা বিতর্কের কারণ না হতে পারে। যারা রাইটার, তাদের ক্ষেত্রেও একাধিকবার চেষ্টা করতে হতে পারে। পাবলিশার্স, প্রিন্টার, এদের ক্ষেত্রে সময় বেশি দিতে হবে। হতে পারে কিছু কমিউনিকেশনস, কিছু যোগাযোগ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আবার নতুন যোগাযোগ তৈরি হবে তারপর। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি জোর দেবো এটাই, যে আপনার কোনো একটা লক্ষ্য আছে, সাপোজ সেই লক্ষ্যটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিন। তাহলে কি হয়ে যাবে, আপনার এই ছোটো ছোটো এমগুলো যখন পূরণ হবে না, দেখা যাবে যে
বড় লক্ষ্য অটোমেটিক অ্যাচিভ হয়ে গেছে। সময়টা বেশি লাগছে, এফোর্ট হয়তো বেশি দিতে হতে পারে, প্ল্যান বেশি করতে পারে, প্রোগ্রামিং বেশি করতে হতে পারে। আবার এই প্ল্যান প্রোগ্রামিং থেকে মাথায় এসে গেল যে আইটি ফিল্ডেও যারা আছেন শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে, তারাও কিন্তু সময়টা একটু বেশি দিন অফিসের হালচাল এবং অফিসের কলিগদের হালচাল বা বসের হালচাল একটু মেপে চলুন। হতে পারে আপনার ট্রান্সফার, হতে পারে আপনার জব চেঞ্জও হতে পারে। এই ভিডিওতে আমি কিন্তু 3টে নক্ষত্র নিয়ে আলোচনা করেছি। প্রথমে দুটো, যেটা উত্তরসরা এবং ধনিষ্ঠা, দ্বিতীয়ত শ্রবণা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ঠিক মনে হয়, ভালো মনে হয়, লাইক শেয়ার তো করতেই হবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে হবে, বেল নোটিফিকেশন প্রেস করতে হবে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তারা অবশ্যই উপরে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বুকিং করে আপনার যে চার্ট সেটা নিয়ে আলোচনা করা হবে এবং বিশেষ কিছু জিনিস লিখেও দেওয়া হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।